ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়্যারলেস মডিউল নামে যে মডিউলটা তোমাদের অদ্ভুত মাপঝোঁকে দেয়া আছে, সেই মডিউলটা কি ধরনের সমস্যা হইতে পারে এবং কি সমাধান হইতে পারে এবং আউটপুট কি করে আনা যায় সেই ব্যাপারগুলো আজকে আমরা দেখব। তো চলো এখানে কি লেখা আছে সেই ব্যাপারগুলো একটু দেখি। এখানে দেখো আউটপুট প্লাস, আউটপুট মাইনাস, ব্যাট প্লাস, ব্যাট মাইনাস, দ্যাটস মিন ব্যাটারি প্লাস, ব্যাটারি মাইনাস। আর এখানে J4 যে টার্মিনালটা দেওয়া আছে এটাই হলো আমাদের সেই ওয়্যারলেস ট্রান্সমিশন বা কোনো কিছু রিসিভ করার জন্য এই টার্মিনালটা ব্যবহার করা হয়। তো চলো আমরা একটু কানেকশন দিয়ে দেখি এটা আসলে কাজ করে কি করে। তো প্রথমে আমরা ব্যাটারি নিব। ব্যাটারিতে দেখো দুইটা পোলারিটি আছে, যেহেতু এটা ইলেকট্রনিক সার্কিট এর পোলারিটি আছে, কোনো অবস্থাতেই উল্টা লাগানো যাবে না, অর্থাৎ প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস করা যাবে না। অর্থাৎ এইখানে ব্যাটারিতে দেখো এটা প্লাস টার্মিনাল আর এটা মাইনাস টার্মিনাল, এটা লাল এটা কালো, অর্থাৎ প্লাসকে আমরা লাল দ্বারা নির্দেশ করছি, মাইনাসকে কালো দ্বারা নির্দেশ করছি। তো চলো আমরা কানেকশন দিই। দেখো ব্যাটারি প্লাস বা ব্যাট প্লাস, এটাতে আমরা ব্যাটারির প্লাস অংশ লাগিয়ে দিচ্ছি, এরপরে ব্যাট মাইনাসে আমরা ব্যাটারির মাইনাস অংশ লাগিয়ে দিলাম। এরপর আমাদের আউট প্লাস আউট মাইনাস। তো আমরা আরও দুইটা ক্রোকোডাইল নিয়ে নিই। ক্রোকোডাইল নিয়ে আমরা কানেকশন করি। দেখো আউট প্লাস আর এটা হলো আউট মাইনাস। তো আমাদের আবার নতুন করে দুইটা টার্মিনাল বের হলো। তো আমরা এখন একটা এলইডি লাইট কানেকশন করব। দেখো এলইডির দুইটা টার্মিনাল, ভালো করে খেয়াল করে দেখো, এলইডির দুইটা টার্মিনাল, একটা ছোট একটা বড়। বড়টা সাধারণত প্লাস হয় আর ছোটটা সাধারণত মাইনাস হয়। এরপরে যদি কোনো কারণে তোমার ছোট ভাই বা বোন বা হলো ভাই ব্রাদার কেউ যদি এটা কেটে ফেলে, সমান করে ফেলে, তুমি কি করে বুঝবা যে কোনটা আমার পজিটিভ ছিল আর কোনটা নেগেটিভ ছিল? অর্থাৎ এটার বড়টা পজিটিভ, ছোটটা নেগেটিভ। এখানে আবার একটা অপশন আছে, ভালো করে খেয়াল করে দেখবা, ভিতরে দুইটা টার্মিনাল আছে। দুইটা টার্মিনালের একটা হলো বড় প্লেটের মতো আর একটা ছোট আয়ের মতো। এই আয়ের মতো যেটা সেটাই হলো পজিটিভ, অর্থাৎ আয়ের মতোটা হলো লম্বা পা, আর যেটা বড় এই যে প্লেটের মতো এটা হলো ছোট পা, এটাই নেগেটিভ। কোনো কারণে যদি সমান হয়ে যায় তোমরা এইভাবে ফাইন্ড আউট করে নিতে পারবে। তো চলো আমরা কানেকশন করি। তো আমাদের আউট প্লাসটা আমরা এলইডির প্লাস টার্মিনালে লাগাবো, অর্থাৎ বড় পায়ে লাগাবো। এরপরে আবার মাইনাসটা ছোট পায়ে লাগাবো। দেখো আমাদের সার্কিটের কানেকশন শেষ। এবার যেহেতু এটা ওয়্যারলেস মডিউল, সো এখানে ওয়্যারলেসলি বা মানে ওয়্যার ছাড়াও অনেক কাজ করার কথা। তো চলো আমরা এটা দেখি একটা টাচ সুইচ হিসেবে কিভাবে কাজ করানো যায়। দেখো আমি এই লাল প্রান্তে টাচ করলাম, অর্থাৎ ব্যাটারির লাল প্রান্তে টাচ করলাম, আর এই টার্মিনালে, যে টার্মিনালটা আমরা ওয়্যারলেস বলছি, একটু ভালো করে খেয়াল করো, ওয়্যারলেস। দেখো আমি যখন টাচ করছি এটাতে এই যে হালকা হালকা ব্লিঙ্ক করছে। আমি যদি এবার পজিটিভের সাথে দেই, দেখো এটা পুরোটাই জ্বলে উঠছে, দেখো ভালো করে জ্বলছে। এবার যদি আমি নেগেটিভের সাথে দিই, দেখো আর জ্বলছে না, কারণ এটার সাথে এটা পজিটিভের কানেকশন, অর্থাৎ এই সার্কিটটা ক্লোজ করার জন্য এখানে পজিটিভটা দরকার, তাই এখানে পজিটিভের সাথে আমরা টাচ করলে এটা জ্বলে উঠছে। অর্থাৎ এখানে কন্ডাক্টর হলো তোমার হাত, এই কন্ডাক্টর হিসেবে কাজ করছে তোমার হাত, কিন্তু হাতের একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা খুব বেশি ইফেক্ট করে না এখানে, তাই এটা কানেকশন হিসেবে জ্বলছে। তো একই কাজ, একই ব্যাপার, তুমি যদি আবার তোমার বিদ্যুতের লাইন, যেখানে আমাদের এখানে একটা এক্সপেরিমেন্ট আছে যে তুমি বিদ্যুতের লাইন যদি কোনোভাবে চেক করতে চাও সেক্ষেত্রে এটার সাথে একটা এক্সট্রা ক্রোকোডাইল লাগিয়ে নিবা। এই যে এক্সট্রা ক্রোকোডাইল একটা লাগালা। এরপরে দেখো এখানে আমাদের দুইটা বিদ্যুতের তার আছে, ভালো করে খেয়াল করে দেখো, বিদ্যুতের তার আছে। এখন এখানে যেহেতু ইলেকট্রিক লাইনের কাজ, এসি লাইনের কাজ, খুব সাবধানে কাজ করবা, এখানে বড় কারোর সাহায্য ছাড়া এই কাজটা করবে না। কারণ আমার এখানে দেখো এটা এসি তার হলেও, অর্থাৎ বিদ্যুৎ লাইনের তার হলেও, এটা মাল্টিপ্লাগের কেবল হলেও, এখানে কিন্তু আমি ইনসুলেটর ধরে আছি, এখানে কিন্তু এই টার্মিনালগুলো নেই, কেটে বের করে দেওয়া হয়েছে, দেখো কেটে অপসারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কোনো বিদ্যুৎ লাইন নেই। আমরা চেক করব কোথায়? আমরা তারের উপরে চেক করব, অর্থাৎ কোনটাতে লাইন আর কোনটাতে নিউট্রাল আমরা চেক করব। তো চলো আমরা দেখি, এটার উপরে টাচ করলেই এটা জ্বলার কথা, যেটাতে নিউট্রাল সেটা জ্বলবে না, যেটাতে লাইন দেওয়া আছে, অর্থাৎ এটা কি জ্বলে? দেখো জ্বলছে না। আচ্ছা আমরা তাহলে এইটাতে কানেকশন করি। দেখো বাতিটা জ্বলে আছে, দ্যাটস মিন এইটা দিয়ে আমাদের এসি লাইনটা যাচ্ছে আর এটা দিয়ে আমাদের নিউট্রালটা যাচ্ছে। দেখো এই যে এটাতে লাগানোর পর লাইনটা কি এলইডিটা জ্বলছে না, কিন্তু এটাতে লাগানোর পর এলইডিটা জ্বলছে, তার মানে এইটা দিয়েই আমাদের ফেজ লাইনটা যাচ্ছে। কেমন? তো এখানে আরও একটা ব্যাপার খেয়াল রেখো, যেহেতু এসি লাইনের কাজ খুব সাবধানে ব্যবহার করবে এবং বড়দের সাহায্য ছাড়া এই কাজটা করতে যাবে না। তো ছোট বন্ধুরা, এইটা নিয়ে তোমাদের যত অভিযোগ বা হলো সমস্যা বলে মনে করো, আমার মনে হয় তোমরা এই ভিডিওটা দেখার পরে আর কোনো সমস্যা
পড়বে না, এবং আমি যেভাবে কানেকশন দিতে বলেছি এবং যেভাবে কানেক্ট করতে বলেছি এই অনুপাতে করলে হয়তো তোমাদের আর সমস্যা হবে না। তবে আমাদের যেহেতু অদ্ভুত মাপজোকে ওখানে মিটার দেওয়া আছে, তাই এই কানেকশনটা এলইডিতে না লাগিয়ে তুমি যদি মিটারে লাগাও একই কাজই করবে।